আমার খবর। গাছ লাগায় ভাই আনন্দে, নাম করি ভাই প্রেমানন্দে। গাছ লাগাই ভাই আনন্দে, নাম করি ভাই প্রেমানন্দে। গাছের হাওয়া নামের মায়া, গাছের হাওয়া নামের মায়া, দুয়ের মাঝে থাকি, দুয়ের মাঝে থাকি। মাতৃভূমির মতো আর আপন নাহি দেখি, মাতৃভূমির মতো আর আপন নাহি দেখি। মা যেমন ভালোবাসে। বীরভূমের জয়দেব কেঁদুলির পুণ্যভূমিতে অবস্থিত শ্যাম সখা আশ্রমে অনুষ্ঠিত হলো এক অভিনব বর্ষামঙ্গল ও বৃক্ষরোপণ উৎসব। বর্তমানে গাছ লাগিয়ে সেলফি তুলে সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করায় যেন অনেকের কাছে বৃক্ষরোপণের সমাপ্তি, কিন্তু সেই গাছের পরবর্তী পরিচর্যার দায়িত্ব কতজন নেন সেই প্রশ্নই সামনে তুলে ধরল শ্যাম সখা আশ্রম। আশ্রম কর্তৃপক্ষের দাবি, তারা শুধু আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ করেই থেমে থাকেন না, বিগত কয়েক বছর ধরে নিয়মিতভাবে গাছের পরিচর্যা, লালন পালন এবং সংরক্ষণের কাজ করে চলেছেন। এমনকি গাছের সুস্থ বিকাশের উদ্দেশ্যে তাদের গানও শোনানো হয়। প্রকৃতির সঙ্গে মানুষের আত্মিক সম্পর্ক গড়ে তোলার এই উদ্যোগ উপস্থিত সকলের নজর কাড়ে। এদিনের অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক পরিবেশপ্রেমী মানুষ, বাউল, ফকির, সাধু, সন্ত, বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। কবি জয়দেবের পুণ্যভূমি যেন একদিনের জন্য পরিণত হয় পরিবেশ সচেতনতা ও লোক সংস্কৃতির এক মিলন মেলায়। বৃক্ষরোপণের পাশাপাশি বাউল ফকিরদের সঙ্গীত পরিবেশনায় মুখর হয়ে ওঠে গোটা আশ্রম প্রাঙ্গণ। বর্ষামঙ্গলের আবহে প্রকৃতি, সঙ্গীত, পরিবেশ রক্ষার বার্তা এক সুতোয় গেঁথে উপস্থিত সকলকে মুগ্ধ করে এই ব্যতিক্রমী আয়োজন। জন্মভূমির মতো আপন আর কাদের কার্বন ডাইঅক্সাইড হলে নির্গত, কে বাঁচাবে গাছ ছাড়া আর কে আছে সে তো। কার্বন ডাইঅক্সাইড হলে নির্গত, কে বাঁচাবে গাছের মতো, কে আছে এত। এই অনামিকয় মাগো তোমার, অনামিকয় মাগো তোমার কোলে আমার জন্ম, যেন তোমার কোলেই মরি। এই অনামিকয় মাগো তোমার কোলে জন্ম, আবার তোমার কোলেই যেন মরি। মায়ের মতো আপন কেউ আর নাহি দেখি। গাছ লাগাই প্রাণ বাঁচাই, নিজে বাঁচি অন্যে বাঁচাই। বৃক্ষের অবদান এসো করি প্রণিধান, বৃক্ষের জয় গান গাই। গাছ লাগাই প্রাণ বাঁচাই, নিজে বাঁচি অন্যে বাঁচাই। গাছ লাগাই প্রাণ বাঁচাই, নিজে বাঁচি অন্যে বাঁচাই। পৃথিবীতে গাছ না থাকতো যদি, না হতো বৃষ্টি, না বইতো নদী। পৃথিবীতে গাছ না থাকতো যদি, না হতো বৃষ্টি, না বইতো নদী। সবুজ বনানীর শীতলতা কখনো কি মিলতো রে ভাই? বৃক্ষের অবদান এসো করি প্রণিধান, বৃক্ষের জয় গান গাই। আমি শ্যামসখা আশ্রমের পরিচালক শ্যাম হালদার। তো এটা হচ্ছে বর্ষামঙ্গল উৎসব। অ্যাকচুয়ালি বর্ষামঙ্গল উৎসব পালনের যে উদ্দেশ্য, সেটা হচ্ছে যে একটা আধ্যাত্মিক জায়গা, গাছ এবং প্রকৃতির সঙ্গে নিজের আধ্যাত্মিক সম্মেলন, আর কিছু নয়। মানুষ ভাবে যে সবুজ গাছ মানে আলাদা, প্রকৃতি আলাদা, কিন্তু না, গাছ দিলে আমি পাই, আমি দিলে গাছ পায়। এই যে সম্পর্কটাই হচ্ছে আসল সম্পর্ক। সেই সম্পর্কটাকে আধ্যাত্মিক দিক দিয়ে উত্তরণ করতে পারলেই আমার মনে হয় যে আজকে যে ধ্বংসলীলা চলছে, মানে উন্নয়নের নামে যেসব গাছ কাটার যে প্রক্রিয়া চলছে, সেটা বন্ধ হয়ে যাবে। যার জন্য আমরা এখানে গাছেদের গান শোনাই
গাছেদের কবিতা শোনায়, একদম একটা সমারোহ করে, যেন গাছ আমাদের পরিবারের একটা অঙ্গ, এই হিসেবে আমরা ভাবি। কদিন ধরে অনুষ্ঠান করছেন এবং কোথা কোথা থেকে মানুষ উপস্থিত? এটা অ্যাকচুয়ালি একরকম আন্তর্জাতিক প্রোগ্রামই ছিল গত করোনার আগে পর্যন্ত, কারণ দেশ বিদেশের প্রচুর মানুষ এখানে আসতেন এবং একটা পরিবেশের সম্পর্কে যারা সচেতন মানুষ একদম মানে উপচে পড়তেন এখানে, একটা বিশাল সমারোহ করতো এখানে। কিন্তু এই গাছ হয়ে যাওয়ার পরে তারপরে আমরা তো মাইকের ব্যবহার করি না এবং অনেক মানে অন্যরকম এক পদ্ধতিতে আমরা করি, যেমন একটা গাছ পুঁতে তাকে গান শুনিয়ে একটু 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 করে এই বনের সূচনা করেছিলাম, সেটা এখন একটা বড় জঙ্গল হিসেবে পরিণত হয়েছে। তো এইটা এখনও আমাদের বিভিন্ন জেলা থেকে লোক আসছেন, এখন বাংলাদেশ থেকে এবছরে আসেননি, কিন্তু বিভিন্ন জেলার লোক এখানে এসছে। এবারে কত গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে? এখানে 7,500 গাছ এমনি লাগানো আছে, কিন্তু যে গাছগুলো নষ্ট হয়ে গেছে বা কেউ কেটে নিয়ে গেছে, এইটা একটা সমস্যা আমাদের, যে গাছ কেটে নিয়ে যাওয়া। তো সেই জায়গাগুলো পূরণ করার জন্য এবারে 50-60টার বেশি আমরা লাগাবো না, এবং আমাদের এই গাছগুলো লাগায় কোন কোন মানুষ তার নিজের নামে লাগান, যে সে একটা গাছ পর্যন্ত তার গাছ হিসেবে পরিচিত হয়। কী কী গাছ লাগাচ্ছেন? পশু পাখিদের খাওয়ার জন্য যে ফল দরকার সেগুলো আছে, তার সঙ্গে জঙ্গলের যে গাছ সে সবই আছে, মানে একটা ভারসাম্য রক্ষা করে আমরা করি এটা, যাতে বনের পশু পাখি খেতে পারে সেরকম একটা ব্যবস্থা। বীরভূম জেলায় সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের মেগা শোরুম এখন বোলপুরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।